শীর্ষ নেতাদের সবার ফাঁসি এবং অনেকে গুম খুন, যে আওয়ামী লীগ কত বড় ফ্যাসিস্ট, কত বড় অকৃতজ্ঞ। জামাতও একটা পলিটিক্যাল পার্টি, বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট পতিত সরকার, তারাই লাভবান হবে, এটা পরিষ্কার। যে ছাত্র জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনের পিছনে অনেক শক্তি ছিল। জামাত বিএনপির মাঝে একটি দূরত্ব সৃষ্টি করে জাতিকে বিভক্তি করার চেষ্টা করা হচ্ছে। এটাতে লাভবান হবে ভারত, এ থেকে লাভবান হবে স্বৈরাচারী হাসিনা। এই দূরত্বটাকে দূর করতে, এই যে দূরত্ব আছে, এর থেকে আপনাদের দলের কি ভূমিকা হতে পারে বা জামাতের কি ভূমিকা থাকতে পারে? আমরা একসময় জামাত বিএনপিকে একসাথে দেখেছি, আজকে আলাদা আলাদা দেখছি। যদি দূরত্ব হয়, কে লাভবান হবে এটা জামাতও বুঝে, বিএনপিও বুঝে, বোঝার কথা। কারণ জামাতও একটা পলিটিক্যাল পার্টি, বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল। যখনই দেখছেন জামাত বিএনপির কাছ থেকে সরে গেছে, তখনই আপনার জামাত খুব একটা লাভবান হয় নাই, এটা খুব ভালো করে জানে। সুতরাং বিভেদ যদি হয় আমাদের ভিতরে, তখন থার্ড পার্টি, ভারত বা ভারতের দোসর যারা আছে, মাফিয়া সরকার যারা ছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট পতিত সরকার, তারাই লাভবান হবে, এটা পরিষ্কার। সুতরাং আমার মনে হয় যে ঐক্য, আমাদের জাতীয় প্রশ্নে ঐক্য থাকবে। আপনারা জানেন যে জামাতকে মনে রাখতে হবে 96 সালে আওয়ামী লীগের সাথে যখন গিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আন্দোলন করার জন্য, বিএনপি জামাতের সাথে, বিএনপির বিরুদ্ধে। আলম ভাই, আমি একটু সংযুক্ত করি, আমাকে ক্ষমা করবেন। আপনি যদি 96 সালের কথাটা নিয়ে আসতেন, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি জানি না জামাত কিভাবে নিবে। জামাত কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের রাজনীতিতে। 96 সালে যদি তারা সেই কথাটাই আমি স্মরণ করে দিচ্ছি। এবং তারা তার শাস্তি পেয়েছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করে কিন্তু তাদের নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছে। সবচাইতে বেশি শাস্তি, সবচাইতে বেশি শাস্তি পেয়েছে তারা, তাদের শীর্ষ নেতাদেরকে। আজকে আওয়ামী লীগ কি করেছে, যে যাদের মাধ্যমে তারা আসলো, কত 21 বছর পর আপনার আসলো, আসার পরে সবচেয়ে বড় শাস্তিটা তারা পেয়েছে। আমি জাস্ট 96 সালের আপনার তারা যে ওদেরকে আনলো, আমাদের বিরুদ্ধে নাম ছিল, 173 দিন হরতাল করেছিল, এবং সেখানে তাদের সাথে গিয়ে তারপরে কি রিটার্ন পেল, রিটার্নটা কি পেল, জবাব পেল কি, শীর্ষ নেতাদের সবার ফাঁসি এবং অনেক গুম খুন, বাড়িতে ঘুমাইতে পারে না, শেষ পর্যন্ত নিষিদ্ধ করেছে জামাতকে। নিষিদ্ধ, মানে এমন কিছু করলো, কি আচরণটা করলো। সুতরাং এটা আমি একটু স্মরণ করে দিতে চাই যে আওয়ামী লীগ কত বড় ফ্যাসিস্ট, কত বড় অকৃতজ্ঞ, এবং তারা নিজেদেরকে ছাড়া বাইরে কিছু বোঝে না, কিছু চিন্তা করে না, তারা মনে করে দেশটা তাদের বাপদাদার তাল্লুক। সুতরাং এটা আমি স্মরণ করে দিতে চাই। সুতরাং আমাদের এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের কোনোভাবেই বিভেদ সৃষ্টি করা যাবে না, বিভেদ সৃষ্টি করা যাবে না। ছোটখাটো ব্যাপার, ঠুনকো ব্যাপার নিয়ে যেন বড় ধরনের কিছু না হয়, আমাদের আলোচনার মাধ্যমে সেগুলো যেন আমাদের সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে, ঐক্যবদ্ধ হতে হবে, বিভেদ সৃষ্টি করা যাবে না। ছাত্রদেরকেও সতর্ক থাকতে হবে, ছাত্রদেরকে মনে রাখতে হবে যে ছাত্র জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনের পিছনে অনেক শক্তি ছিল, বিএনপি, জামাত, হেফাজত এবং অন্যান্য রাজনৈতিক দল সকলের সম্মিলিত, এবং বাংলাদেশের জনগণ, শিশুরা পর্যন্ত ঝাঁপিয়ে পড়েছে, এদেশের মা বোনেরা ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং তাদের প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা যেন কোনোভাবেই পদদলিত না হয়।